আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনার কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রস্রাবের সাথে হঠাৎ বীর্য যাওয়ার কারণ এবং প্রতিকার। প্রস্রাবের সাথে বীর্য যাওয়ার অনেকগুলো কারণ আছে। আপনার নার্ভ, পেশাবের রাস্তা এবং আমাদের বীর্যথলির রাস্তা দুটো আলাদা, কিন্তু প্রস্রাবের সঙ্গে নালা একটাই। তো এই নার্ভের যদি যে মুখ, সেটা যদি কখনো কোনো কারণে দুর্বল হয়ে যায়, তখন পেশাবের আগে ও পিছে বীর্যক্ষয় হতে পারে। অনেকের দেখা যাচ্ছে যে আপনার যখন পেশাব করতেছেন, পেশাবের আগে কয়েক ফোঁটা বীর্য চলে যাইতেছে, আবার প্রস্রাব যখন শেষ হইতেছে কারো ক্ষেত্রে পেশাবের শেষেও যাইতে পারে। অনেক রোগীর ক্ষেত্রে পেশাবের মাঝেই চলে যায়, অনেক রোগী বুঝতে পারে না। অনেকে বাথরুম করতেছেন, টয়লেট করার সময় যখন চাপ দিতেছেন তখন অটোমেটিক বীর্য চলে যাইতেছে। এই যে নানান যে সমস্যাগুলা, এই রোগীগুলোর ক্ষেত্রে সবচেয়ে যারা দীর্ঘদিন নেশা করে, মদ্যপান করে, ডায়াবেটিক্স আছে, এই সমস্ত যাদের বা অর্ধদিন বা 1 মাস 2 মাস অসুস্থ হয়ে আছেন, আপনার ভিটামিন ক্যালসিয়াম শরীরে অভাব, এইসব কারণে আপনার এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এবং এই সমস্যাগুলো যখন আপনাদের দেখা দিবে তখন আপনাদের মাথা ঘোরা, শরীর দুর্বলা, চেহারা নষ্ট হয়ে যাওয়া, অল্পতে বুক ধড়ফড় করা, হাত পা কাঁপানো, মানে অনেক সমস্যা আপনার দেখা দিতে পারে। এই সময় অবশ্যই আপনাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এটাকে আপনার শুক্রমেহ বা ধাতুক্ষয় বলা হয়। এটার থেকে পরিত্রাণের একটা সহজ উপায় আমি বলে দিব। এটা যদি আপনারা প্রয়োগ করেন, ইনশাল্লাহ এটা আর থাকবে না, সমাধান হয়ে যাবে। আপনারা অনেকে আয়ুর্বেদিক ওষুধ, ঘৃতকুমারী বা আমরা যেটা সহজ ভাষা বলি অ্যালোভেরা পাতা যেটা বলি, এই ঘৃতকুমারী বা অ্যালোভেরা পাতার যে শ্বাস আছে, এই শ্বাসটা 5 গ্রাম আন্দাজ শ্বাসের সাথে চিনি মিশ্রিত করে প্রতিদিন সকাল এবং বিকাল খালি পেটে যদি সেবন করেন, তাহলে আপনাদের এই সমস্যাটা সমাধান হবে। যাদের ক্ষেত্রে ডায়াবেটিক্স আছে তারা চিনির পরিমাণটা একদম সীমিত খাবেন, কারণ এটা একটা তিক্ত ভাব। আর যারা ইয়ং বয়স তারা যে কোনো পরিমাণ চিনি এটার সাথে মিক্সড করে খাইতে পারেন। এটা 7-14 দিন খাইলেই এটা আপনার ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, কোনো সমস্যা থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমি এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।